কথা ছিল মেসে আসার পর এখানকার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ব্যস্ততা থাকার কারণে সেটা আর করতে পারিনি। তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? মেসের সবাই এখনো ঘুমন্ত অবস্থায় আছে, এরা আরো পরে উঠবে। আমি যেহেতু আর্লি ঘুম থেকে উঠে যাই, ভাবলাম যে এই অভ্যাসটি ধরে রাখি, কেননা এই অভ্যাসটা আমার জন্য অনেক বেশি ভালো হবে। তো এখানে আমার বেডটা গুছিয়ে নিয়েছি। হলা মেসে আসলাম প্রায় 2 দিন হয়ে গেছে, কিন্তু আমি ফেজে টোটালি অ্যাক্টিভ এখনো হতে পারিনি, কারণ একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে ম্যানেজ করে নিতে আমার একটু বেশি সময় লাগে। তো ভাবলাম যে আগে নিজে এখানে একটু অ্যাডজাস্ট হই, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আমি যা করি না কেন আমার এই ছোট লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করব, হোক সেটা রিলস কিংবা লং ভিডিও। বাসায় থেকে আম্মু খাবার দিয়ে দিচ্ছে, যেটা রাত্রে এবং সকালে হয়ে গেছে, কিন্তু দুপুরে তো অবশ্যই রান্না বান্না করতে হবে, তাই আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। কম বেশি তোমরা সবাই তোমার ভিডিওগুলো দেখো, আর এই সবার মধ্যে সবার চোখের দেখা এবং মেন্টালিটি এক না এবং এক হবে না, এটা খুবই নর্মাল। সো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলা, একটা ব্যাচেলার কিচেন আর একটা পার্সোনাল কিচেনের সঙ্গে তোমরা কখনই কম্পেয়ার করবে না, কারণ এই কিচেনটাতে ডেইলি কয় টাইমে রান্না করে তোমরা তা জানো না, এবং সবাই সবার জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কাজ করার ট্রাই করে। সিঙ্ক আর চুলাটা একদমই কাছে, তাই সিঙ্কের পানি সব চুলার এখানে এসে পড়ে, মনে হচ্ছে একদম বৃষ্টির ফোঁটা ফোঁটা পানিগুলো এখানে জমা হয়ে আছে, আর আমি সেটাই এখানে মুছে নিয়েছি। আজকে আলু ভর্তা ডাল করব, আম্মু খাবার দিয়েছে, সেখান থেকে অনেকটা খাবার রয়ে গেছে, তো ভাবলাম যে আজকে আমি আলু আর ডাল করি, খুব সংক্ষেপে যদি করা যায় তো আমার ততই ভালো, আমার সংক্ষেপের দিন চলে আসছে। আর সামিয়ার জন্য 2টা মিষ্টি আলু দিয়েছি, ওর মিষ্টি আলু অনেক বেশি পছন্দের। এখানে আমি আর আমার রুমের সামিয়া, আমরা দুজন আমাদের জিনিসপত্রগুলো এখানে রাখি, আর বাকিটা তাদের রুমে নিয়ে রাখি তাদের জিনিসপত্রগুলো। তো এক সাইড সামিয়ার আর এক সাইড আমার, এটি তোমাদের দেখাচ্ছি। তারপর রুমে চলে আসলাম, এই যে আমার বেড, আর সাইডে রেখেছি একটা রেক। আমি এখনো টেবিল আর চেয়ার নিতে পারিনি, কারণ আসছে তো রিসেন্ট, আমি এখনো বের হই নাই। তো বের হলে আমি বা 2-1 মধ্যে আমি আমার চেয়ার টেবিল এবং প্রয়োজনীয় যা লাগে সবকিছু নিয়ে নিব। আমাদের রুমেরই একটা পার্ট বেলকনি, যেখানে আমরা অবসর সময় এখানে সময় কাটাই, এবং আমাদের কাপড়গুলো আমরা এখানে শুকাই, কষ্ট করে আমাদের আর ছাদে যাওয়া লাগে না। যাই হোক, তারপর আমি হচ্ছে লেখালেখি শুরু করে দিলাম। আমার টুকিটাকি কিছু জিনিসপত্র কেনা ছিল, সেগুলো আমি লিখে তারপরে আমার পার্সে নিয়ে নিয়েছি। এইভাবে নোট না করলে বাজারে গিয়ে আমি একদম হা করে তাকিয়ে থাকি যে কোনটা রেখে কোনটা নিব, মানে কিছুই একদম মনে করতে পারি না, মনে যেন ব্রেন একদম কাজই করে না। নোট করলাম না, তাও এর মধ্যে 2-1টা আমার মিস হয়েই যাবে, এরকম একবার দেবে না, সবসময় আমার সঙ্গে এরকমটা হয়ে থাকে। তোমাদের সঙ্গে কি এরকম হয়? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারো। দুপুরবেলা তো অনেক বেশি করা রৌদ্র ছিল, আর আম্মু বাসা থেকে আমের আচার দিয়ে দিছি, সেই আমের আচারটি বসে বসে খাচ্ছি। আর এমনিতে আমার আমের আচারটা একদমই পছন্দের না, এই জন্য আম্মুকে বারবার বলছিলাম যে এগুলা দেওয়ার দরকার নেই, বাড়তি ঝামেলা। আম্মু বলছে যে বাসায় তো খাস না, দেখবি ওখানে গেলে আরো বেশি খেতে ইচ্ছা করবে বা ভালো লাগবে। সত্যি এখন মনে হচ্ছে যেন আমার আরো বেশি প্রয়োজন ছিল, আমি কেন বড় বক্সে করে নিয়ে আসি। যাই হোক, ক্যামেরা অফে আমি ভাত আর ডালটা করে নিয়েছি, এখন আলু ভর্তা করার জন্য আমি বেরেস্তারটা করে নিয়েছি। আর আলু ভর্তাটা রাত্রে করব, কারণ স্বামী আমাকে এখানে ঢেঁড়স ভাজি দিয়েছে, আর আগের আমার তরকারি ছিল সেটা দিয়ে আমি দুপুরে খাবার খেয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।